বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না বয়ে নিয়ে আসে। একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য দুঃখ বয়ে আনে। সারা জীবন স্মরণ করিয়ে দেয়। একটা দুর্ঘটনায় মানুষের জীবনটাকে তছনছ করে দেয়, পুরো পরিবারকে ভেঙে দেয়। সেরকম একটি মর্মান্তিক ঘটনা আমাদের বাসার পাশেই ঘটেছে। একজন মহিলা, সে আমার বান্ধবী বলতে পারেন, তার সাথে চলাফেরা করি সবসময়, সেও আমাদের সাথে চলাফেরা করে। তো তার মেয়ে অসুস্থ, তো হাসপাতালে যাওয়ার জন্য আমাকেই বলতে এসেছিল যে হাসপাতালে যাবে। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি হাসপাতালে যাও চিকিৎসার জন্য। তো সে বাসায় যায়, রেডি হয়ে বের হয়ে গেছে। সে অটো দিয়ে যাচ্ছিল। হাসপাতালে যাওয়ার আগে, হাসপাতালে যেয়ে পৌঁছাতে পারে নাই, হাসপাতালে যাওয়ার আগে সে দেখা গেছে যে ওপর দিকে একটা ট্রাক আসছিল, সেটাকে ভীষণ জোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথে তার সাথে তার 2 মেয়ে ছিল আর সে ছিল। অটোতে আরও 3 জন বসা ছিল, একজন মহিলা আরও 2 জন পুরুষ, আর ড্রাইভার সহ আরও 3 জন ছিল। তো তারা বাম পাশে বসে ছিল। গাড়ির ধাক্কার সাথে সাথে তারা ছিটকে পড়ে যায়। আর অন্যদিকে ডান পাশে একজন মহিলা ছিল, সে আর পড়তে পারেনি, গাড়িতে থেকে গেছিল। আর বাকি যে 2 জন ছিল তাদের খুবই খারাপ অবস্থা, তাদেরকে নিকটস্থ হাসপাতালে রাখেনি। তো অন্যদিকে যে 2 জন মেয়েকে নিয়ে একজন মহিলা গিয়েছিল আমার বাসার পাশে, সে মহিলার তারা মা মেয়ে ছিটকে পড়ে যাওয়ার কারণে বেশি ক্ষতি হয় নাই। তারপরেও ওই মহিলার দেখা গেছে যে 10টা সেলাই লেগেছে, মাথা ফেটে গেছে, আর বাচ্চাদের হাত পা ছুলে গেছিল, মাথা ছুলে গেছিল। তো তাদেরকেও রাখা হতো না, ডাক্তাররা মানা করে দিয়েছিল এখানে রাখবে না, খুবই রক্তাক্ত অবস্থা। তারপরও তাদের অনেক রিকোয়েস্টে, আশেপাশের মানুষের রিকোয়েস্টে এখানে চিকিৎসা করা হয়। ওই মহিলা খুবই জোর করছিল, সে সিলেট যাবে না এখানে চিকিৎসা করার জন্য, তাই এখানে তাকে চিকিৎসা করা হয়। চিকিৎসা করার পর বাসায় আনা হয়। তো চালক আর ওই যে ট্রাকের চালক আর চালকের যে মালিক তাকে সব কিছু চিকিৎসা বহন করে। অন্যদিকে যে একজন মহিলা আর 2 জন পুরুষ মানুষ ছিল, তাদেরকে এখানে রাখা হয় নাই, তাদের খুবই গুরুতর অবস্থা। তাদেরকে সিলেট হাসপাতালে ভর্তি করা হয়। তাদের একজন মহিলার পায়ে দিয়ে রড ঢুকে যায়, ভীষণ খুবই খারাপ অবস্থা। সে এখন অবধি হাসপাতালে আছে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। তো আমার পাশে যে মহিলা ছিলেন সে আবার আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ, অনেকটা ভালো আছে, আল্লাহ রহমত করেছে। সে পড়ে যাওয়াতে আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে। যদি গাড়িতে থাকতো তাহলে হয়তো খুবই খারাপ অবস্থা হতো, আল্লাহ রহমত করেছে। আর যে ড্রাইভারটা ধাক্কা দিয়েছিল সে ঘুমন্ত অবস্থায় ছিল। সে রাত্রে জার্নি করে আসছিল গাড়িটা নিয়ে, সে ঘুমন্ত অবস্থায় ছিল, তাই জোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথে আবার পিছন দিকে নিয়ে নেয়। যদি ধাক্কা দিয়ে চলে যেত অটোটা, তাহলে অটোটা পিষে যেত, হয়তো তারা আর বেঁচে ফিরতে পারতো না। তো আলহামদুলিল্লাহ তারা ভালো আছে। আর যারা খুবই গুরুতর অসুস্থ, তারা হয়তো আল্লাহর রহমতে ভালো হবে, তবে সময় লাগবে। সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থভাবে বাসায় ফিরিয়ে নিয়ে আসে। তো এই তো ছিল আমার ভিডিও। সবাই সাবধানে চলাফেরা করবেন। বাচ্চাদেরকে নিয়ে চলাফেরা করতে গেলে খুবই সাবধানে চলাফেরা করবেন। আমি সাধারণত কোথাও গেলে ভীষণ ভয় পাই বাচ্চাদেরকে নিয়ে যেতে, আমি তাদেরকে বাসায় রেখে যাই। সত্যি কথা বলতে আমি মনে হয় এটা যে আমার একার যাওয়াই হোক, তো বাচ্চাদেরকে নেব না সাথে, এ ভয়টা আমার সবসময় থাকে। কেন জানি আমি তাদেরকে বাসায় রেখেই যাই, যাতে তারা সেফ থাকে। কোথাও গেলে আমি একাই যাই, তাদেরকে সাথে নেই না। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।